হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও। বেসিক্যালি আমি নিজের আর্থিক অবস্থা বলেন, নিজের ইনকাম বলেন, এগুলা দ্বারা কিন্তু আমি একটা ভালো অবস্থানে যেতে চাই। কিন্তু আমার এই স্বপ্ন, আমার ইচ্ছে, আমার এই এই যে একটা স্টেবলিশ হওয়ার পথটা, এটা আর মানে যাইতে আমার দিচ্ছে না। আমি একটা ডিউটি করতাম, ডিউটি করে আমি কিছু টাকা জমাইছি, বুঝছেন? আমি কাজ করে কিন্তু কিছু টাকা জমাইছি। আমার মানে স্বপ্ন ইচ্ছাগুলো কিন্তু খুব মানে ভয়ঙ্কর। আমি এত কষ্ট করে ভাই, বিশ্বাস করেন যে আমি আর্নিং করছি এত কষ্ট করে, ধীরে ধীরে টাকা জমাই আমি নিজের যে স্টাবলিশ হওয়া বা নিজে কিছু একটা করা, এটার জন্য কিন্তু আমি কষ্ট করে টাকা জমাইছি, বুঝছেন? তবে কি ভাই, আমার মনে করেন আমি যখন ছিলাম আর কি উত্তরে, আমি এক মানে এক দেড় মাসের মধ্যে আমি মনে করেন উত্তরায় অনেকগুলা টিভি শোরুম আছে। এই টিভি শোরুমে আমি ঘোরাঘুরি করতাম যে একটা টিভি দেখবো আর, কিন্তু আমি আমি কিন্তু মন থেকে কিন্তু চাই না যে আসলে আমি টিভিটা কিনি বা কিছু একটা আমি কিনি, কিন্তু কিন্তু আমার মনে চাই যে আমি একটু দেখি এগুলা। তো এরকম অনেকগুলা টিভি দেখছিলাম। প্রতিদিন যখনই সময় পাইতাম বিভিন্ন যে শোরুমগুলো রয়েছে টিভির, বিভিন্ন জায়গায় যায় আমি দেখতাম। তো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি কিনবো। বাট আমার একটা কোনো একটা সমস্যার কারণে আমার আগের যে জবটা সেটা কিন্তু নেই, আছে। তো আমি জবটা যখন ছাইড়া দিছি তখন কিন্তু আমি চলে গেছি আমার নিজ বাসায়। নিজ বাসায় যাওয়ার পরে আমি কয়েকদিন বাসায় ছিলাম। থাকার পরে আমার মাথায় জানি কি শয়তানে ঘুরাইছে যে আমার ওই টাকাগুলো যে পড়ে আছে, টাকাগুলো আমার ভাঙতে হবে। তা আমার ওই টাকা থেকে মনে করেন আমি ভাইঙ্গা মানে হঠাৎ করে একদিন আমার মাথায় কি জানি হয়ে গেছিল, মানে মাথার ভিতরে কি বলে এটা নেই, মানে কোনো প্ল্যানিং পরিকল্পনা না, আমি টিভিটা কিনে ফেলছি, বুঝছেন? কেনার পরে আমি কয়েকদিন ইউজ করছি, করার পরে আমার আসলে খারাপ লাগাটা কাজ করে যে কেন যে আমার এত এত কষ্ট টাকা দিয়ে আমি এটা কিনলাম, আমি তো আসলে বাসায় থাকবো না। তো এইগুলো একটা ব্যাপার। তো আমি কিন্তু এরকম মনে করেন বিভিন্ন ফোন বলে, অ্যান্ড্রয়েড ফোন বলেন